ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض ও নবী আপনি কি দেখেন না, হাবিব আপনি কি দেখেন না, আসমান ও জমিনের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। আর একটু জোরে বলবেন, সিজদা দেয় কাকে? আল্লাহ। অ্যাটেনশন। এরপরে আর আয়াতের নামাজ করে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বন্ধু, আসমান জমিনের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহর জিকির করে। সব জিকির করে কার? আল্লাহ। আমরা কার করি? আল্লাহ। মাছে কার করে? আল্লাহ। গাছে কার করে? আল্লাহ। কুত্তা বিলে ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি পাখি পক্ষী সব জিকির করে কার? আল্লাহ। আল্লাহ জিকির করে কার? নবীজি। আসতে কইলেন কেন? নবীজি। পুলিশে ধরবো, গুনাহ হইব না, শিরিক হইব না। আমরা জিকির করি কার? আল্লাহ। সব সৃষ্টি জিকির করে কার? আল্লাহ। আল্লাহ কার ডাকে? নবীজি। সুবহানাল্লাহ বাড়ি যাইয়া তাবরক খাইয়া যেটা সুবহানাল্লাহ না করবেন বুঝবো এটা শয়তানের ভাই। একসাথে জোরে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কার কালাম? আল্লাহ। ভুলটুল আছে না, দলিল তো কোরআন শরীফ থেকে দিতেছে। আল্লাহ ডাক দিলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সব সৃষ্টি জিকির করে আল্লাহর। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, নিনুয়াতে বর্তমানে ওমান সালানা নিনুয়া এলাকায় কালেমার দাওয়াত দিতে খোদারি পয়গম্বরকে আল্লাহ পাঠাইলেন। ছোট্ট একটা জনপদ, 1 থেকে মাত্র 1.5 লক্ষ মানুষের বসবাস। এই ছোট্ট একটা জনপদে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাঠাইলেন, ইউনূস দাওয়াত দাও, কালেমার দাওয়াত, এক খোদার দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত। এই যে মুসল্লি কোন সিস্টেম করছিস? জুতার উপর দিয়ে, তারপরে ক্যামেরাম্যান হয়েছে, সব জুতা এক জায়গায় সাজাইছে। আন্তর্জাতিক চালাক আছে। থাক থাক থাক, ছোট মানুষ কষ্ট হইলি মাথার উপর দিয়ে রাখ। হ্যাঁ, বসে পড়ি ইনশাল্লাহ। হুজুর আসছেন, আমরা সভাপতি সাহেব আসছে, আপনারা খুশি না বেজার? মারহাবা কন। চেহারা দেখলেও শান্তি, কি কথা কন, ঠিক কিনা? আমরা ইনশাল্লাহ রিল্যাক্সে বসি, একটু জবান খুলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হ্যাঁ সরাইলের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। হযরতে ইউনূস আলাইহিস সালাম নিনু এলাকায় কালেমার দাওয়াত দিতে গেলেন, কিন্তু বহুদিন পার হলো, নিনুয়ার মানুষ কালেমা পড়ে না, আল্লাহ মানতে চায় না, আল্লাহর পয়গম্বরকে মানতে চায় না। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের মন বেজার হয়ে গেল। নিনুয়া এলাকা থেকে ওমানের পাশেই যে সাগর আছে, সালানা বন্দরে, বন্দর দিয়ে আল্লাহর পয়গম্বর
হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি সমুদ্র আরব সাগর পার দিয়ে চলে আসবেন নিয়ত করে ফেললেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা না করে ইউনূস আলাইহিস সালাম রওনা দিছে। আল্লাহকে জিজ্ঞেস করে নাই, বেজার হয়ে রওনা দিছেন। আল্লাহ ডাক দিলেন, ইউনূস আমার হুকুম ছাড়া যেহেতু রওনা করছো তাহলে আর তোমার উপায় নাই। আল্লাহর ওলি শাহজালাল এই জমিনে আসছে কার হুকুমে? জোরে বলতে হবে, কার? আল্লাহর হুকুমে আসছেন। উনার পীর মুর্শিদ, উনার মামা সৈয়দ আহমদ রেফাই রহমাতুল্লাহের হুকুম মাথায় দিয়ে আল্লাহর ওলি এক মুষ্টি মাটি দিয়ে বললেন, বাবা শাহজালাল, এই মাটির সাথে যে জমিনের মাটির মিল হবে সেই জমিনে তুমি কালেমার দাওয়াত দিবা, সেখানেই তোমার বিজয় আল্লাহ দান করবে। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? হাত উঁচা করে বলেন, আছে না নাই? আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে। ওই সময় আল্লাহর ওলি শাহজালালের মামা হযরত সাইয়্যিদ আওলাদ রাসূল তিনি কি করে এই শাহজালাল এই সিলেটের মাটি তিনি পেয়েছিলেন। বাজান, এটা আশ্চর্য। এই মাটি উনি কেমনে পাইলেন? আল্লাহু আকবার। এই মাটির সাথে যে মাটির মিল হবে কালেমার দাওয়াত সেখানে হবে। আজকে ওরা কারা ওলিদেরকে অস্বীকার করে নিজেদের বুজুর্গি ভাব দেখায় মনে করে কালেমার দাওয়াত উন্ডাই দিছে দেশে। তারাবি হলো 20 রাকাত, চুরি করলো 12 রাকাত। কি কথা কর না কেন? 8 রাকাত বানাইয়া 12 রাকাত চুরি করে ফেললো। ওরা কারা? এই জমিন থেকে নবীর দুরূদ সালাম বন্ধ করতে চায়। শাহজালালের রক্ত ভেজা জমিন, শাহপরানের রক্ত ভেজা জমিন, সিফা সালারের রক্ত ভেজা জমিন, কল্লা শহীদের রক্ত ভেজা জমিনে আল্লাহর নবীর ইজ্জত ভুলুণ্ঠিত হবে। আমরা সরাইলের সুন্নি মুসলমান বেঁচে থাকতে হতে দেব না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, তার নবীর আগমন, তার নবীর আগমন, নারে তাকবীর। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিন। কি করে বললে যে আপনারা বুঝবেন? এমন ভাষা জ্ঞান আমার নাই বাবা, এমন এলেমও আমার নাই, আমার কোনো এলেম নাই, কিন্তু একটা কথা বলতে পারি, নবীর পক্ষে গান গাই, ওলিদের পক্ষে গান গাই। কি কথা কর না কেন? নবী ওলির পক্ষে গান গাই, গান গেতেই হবে। এই জমিন যারা স্বাধীন করলেন তারা মুক্তিযোদ্ধা। কথা কোন ঠিক কিনা? মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছিল, জীবনের মায়া না দেশের মায়া? রাজনৈতিক ভাবে আপনি যে দল করেন এটা আপনার, কিন্তু তারা যখন যুদ্ধ করেছিল তখন তাদের অন্তরে কোনো রাজনীতি ছিল না। তাদের অন্তরে একটা রাজনীতি ছিল, এই জমিন মুক্ত করতে হবে শত্রু থেকে, লক্ষ মা বোনের ইজ্জত বাঁচাইতে হবে, মায়ের কোলার খালি হতে দেওয়া যাবে না। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি গান লেখছেন, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে। ওটা বর্ষা লাগে না, মাইক আর একটা কি চলেছে, ওটা বন্ধ রাখ। মোরা একটি মুখের হাসির জন্য বস্ত্র ধরি। কথা ঠিক কিনা? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।
সরাইলের সুন্নি মুসলমান, জীবনের মায়া উপেক্ষা করে দেশের জন্য যারা জীবন দিল, এরাই বর্তমানে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান মানতে হবে, তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, এটাও ঠিক। কিন্তু আজকে মন সাজাইলেন, ওয়াজ করে চলে গেলাম, কিন্তু এই মন সাজানোর জন্য হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এই জমিনে যারা আসছিল তারা আল্লাহর ওলি। এই জমিনে তারা গাছের নিচে ঘুমাইয়া, পাহাড়ে বাসা বেঁধে, মানুষের দাঁড়ে দাঁড়ে হাজার মাইল পথ অতিক্রম করে রোদ আর তুফান আর বৃষ্টি, শীত আর গরম উপেক্ষা করে আল্লাহর জমিনে কালেমার পতাকা যারা উড়াইয়া, আল্লাহর নবীর ইশক মুহাব্বত জাগ্রত করিয়া, আজানের ধ্বনি মসজিদ মাদ্রাসা বানাইয়া যারা ঘুমায় গেল, তিনাদের দেওয়া ইসলামে দেশেই চলবে। আব্দুল ওয়াহাব নজরুল ইসলামে দেশে চলতে দেওয়া হবে না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা রে বানাইছি বেদাতি। কথা কন না, উদর পিন্ডি বুদর গারে চুরি করছে একজন, সাফাইছে আর একজনের গারে। আমরা বেদাতি না হেরা বেদাতি? আমরা না হেরা, আমরা না হেরা। আমরা নামাজের পরে দোয়া করলাম, বেদাতি হয়ে গেছি। আমরা ওলি মানলাম, বেদাতি হয়ে গেছি। আমরা শাহজালাল রহমাতুল্লাহের মাজারে গেলাম, বেদাতি হয়ে গেছি। আমরা ওলিদেরকে ভালোবাসলাম, বেদাতি হইলাম। বরাত পালন করলাম, বেদাতি হলাম। মিলাদুন নবী পালন করে নবীর সম্মান, নবীর পক্ষে কথা কইলাম, বেদাতি হইলাম। আর এরা নবীর ইজ্জতের বিরুদ্ধে ওয়াজ করে এরা হইছে সুন্নতি। রাজাকার হইছেন মুক্তিযুদ্ধ। কথা কেন রাজাকারে কি হয়েছে? মুক্তিযুদ্ধ। সিটার কত বড় চিন্তা করে দেশ বুঝে গেছে একবার। রাজাকার হয়েছে মুক্তিযুদ্ধ। যারা দেশে ইসলাম আনছে তারা হয়েছে বেদাতি। আর 420 আইয়া 2 দিন পাগড়ি মতে দিয়ে 2 শিক্ষিত দিয়ে এতে হয়েছে আমরা অরিজিনাল সুন্নতি। হ্যাঁ, নবীর উম্মত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। তার আগে যাওয়ার আগে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহর কথা বলেই যাই। যাই নামাজ দিয়ে নদী পার হলেন তিনি, জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করি, জুতা চুরি হয় না? মাহফিলে হয় না? সে আমার অনেকদিন আগের কথা মনে করছে। তখন মাহফিলে 500 টাকা পেতাম হাদিয়া, 200 টাকা 300 টাকা 500 টাকা। আর তখন তো এই রেগুলার মাহফিল না, সপ্তাহ 2-1টা দাওয়াত আসতো। তো বহুত কষ্ট করিয়া 4-5টা মাহফিলের টাকা দেয় একজোড়া জুতা কিনছি 1600 টাকা দিয়ে। বাটার জুতা, খুব ঢকালা জুতাই কিনছি সেই দিনই। 1600 টাকার জুতা কিন্তু কম না, বালাই। জুতো পাই দিয়ে মাহফিল টাফিল করিয়া বৃষ্টি নামছে। মাহফিলের ডক মতো বৃষ্টি হয়েছে, ওয়াজটাও খুব সুন্দর মতো দিয়ে একবারে দোয়া খায়ের করে কান্দি কেটে দোয়া খায়ের করে নিচে নামার পরে দিয়ে জুতা নাই, না জুতা নেই। এরপরে এই যে মাইকিং করি, ভাই তোকার দোহাই লাগে আমার জুতা জোরে দিয়ে যা। পরে প্লাস্টিকে সিরা জুতা পাই দিয়ে বাদ দিয়েছিলাম। এরপরে দামি জুতা পাই দিয়ে মাহফিল আমি আসি না। লোভই তো সিরাটা লয়ে যা, পুরোটা লয়ে যা। যাই নামাজে নদী পার হাওয়া, বলা যাবে আল্লাহু আকবার। আমরা দ্বারা সম্ভব? পানি জিজ্ঞাসা করলে আমরা জিজ্ঞাসা পানিতে ফরিদ সাহেব ঢাকাতে দূরে কি একটা বোমা ফুটাইছে মাঝে মাঝে। এগুলি না দিয়েই বালা, এটা দিলে বিশৃঙ্খলা দিবেন না।
হ্যাঁ, কিছুক্ষণ পরপর ফুটে এই মনোযোগ নষ্ট হয়, হুজুরি কাল্প নষ্ট হয়, অ্যাটিটিউড নষ্ট, এগুলো বন্ধ করবে, এগুলো আর ভবিষ্যতে দিয়ে দেন। এমনি ফুল টুল দেন, ওগুলো দরকার না, এগুলো ব্যালেন্স স্যালেন্স দিয়ে কিছুক্ষণ পরপর ঢুম ঢুম করে মনে হয় যে বোম মারছে। একসাথে বলি তো আল্লাহু আকবার। যাই নামাজ দিয়ে নদী পার হলো আল্লাহর ওলি, নজদির ঘরের নজদি বই লাগছে, যাই নামাজ দিয়ে কেন নদী পার হওয়া যায়? শাহজালাল রহমতুল্লাহ কলা গাছ দিয়ে নদী পার হইছে। আমি বললাম, তুই দেখলি কলা, চিনলি কলা, পাইলি কলা, খাইলি কলা, মরার পরে তোর জীবনে আছেও কলা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হ্যাঁ মুসলমান শরীরবাসী, আল্লাহ ডাক দিলেন, ইউনুস আমার হুকুম ছাড়াই যেহেতু রওনা করছো, আজকে তোমার খেলা দেখাবো রে ইউনুস। জাহাজে চড়ছে ইউনুস আলাইহিস সালাম। সমুদ্রের মাঝামাঝি যাওয়ার পরে তুফান শুরু হয়ে গেল, বিরাট বড় তুফানে জাহাজ ডুবে ডুবে যায়। সারেংদিনী জাহাজের ক্যাপ্টেন তিনি ডাক দিয়ে বললেন, আমাদের জাহাজের মধ্যে কেউ পলাতক লোক আছে, তোমরা লটারি টানো, ওই পলাতক লোকটাকে জাহাজ থেকে ফেলে দাও, ফেলে দিলেই এই সমুদ্রের বিপদ থেকে জাহাজ আজ বেঁচে যাবে। কে আসো বলো, পলায় আসছো? হযরত ইউনুস বলেন, আমি পলায় আসছি। জাহাজের ক্যাপ্টেন কে, হুজুর আমি আপনারে চিনি, আমি তো আপনারে জাহাজ থেকে ফালাইতে পারবো না। জাহাজের ক্যাপ্টেন কে, তাহলে আমরা লটারি টান দেই। লটারি টান দেওয়ার পরে 3 বার লটারি টান দেওয়ার পরে হযরত ইউনুস আলাইহিস সালামের নাম লটারিতে এসে বলল। আল্লাহর পয়গম্বর জুব্বাটারে খুলিয়া নদীর মধ্যে, সাগরের মধ্যে ঝাঁপ দিছি। আল্লাহ বিরাট বড় একটা মাছের ডাক দেখে, মাছ আমার ইউনুস জাহাজ থেকে ঝাঁপ দিবার, তুই তারে খাবি। মারহাবা কর, খাবি রে মাছ, কিন্তু ব্যথা দিবি না, কারণ আমার পয়গম্বর, আমি ওরে ভালোবাসি। মানুষ বা নাইছে আল্লাহ প্রেমের কারণে, হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, আইরে প্রেমের ডুরি বান্দর মুর্শিদের সনে। তায়েফের সাথে নবীজির যুদ্ধ হলো, হাওয়াজিন গর্ত। তায়েফের সাথে নবীজির যুদ্ধ হওয়ার পরে তায়েফবাসী হেরে গেল। আল্লাহর নবীর দরবারে এসে তায়েফের মানুষ বলে, হুজুর আপনি আমাদের বাড়ি থাকতেন, ছোট্টকালে হালিমার বাড়ি খাওয়া দাওয়া করতেন, আমাদের বংশের ভিতরে আপনি দুধ পান করেছেন, হুজুর ওই উসিলায় আপনি আমাদের মাফ করে দেন। মারহাবা বলবেন। কোন জায়গা যে ধরছে, তায়েফবাসী খুব চালাক। আল্লাহর নবীর বিরাট বড় দয়া, দেখেন যুদ্ধ হয়েছে, মারামারি, বিরাট বড় যুদ্ধ। তায়েফের মানুষকে আল্লাহর নবী ক্ষমা করে দিলেন। হায় হায়, কত বড় দয়া নবী, কত বড় হেসান। আল্লাহর নবী ক্ষমা করে দিয়ে বলেন, তায়েফবাসী যাও। শুধু ক্ষমাই করেন নাই, তৎকালীন জমানায় 50 কোটি টাকার মূল্যের সমস্ত মাল সামানা দিয়ে আল্লাহর নবী তাদেরকে তায়েফ পৌঁছাই দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো, আল্লাহ তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। আমাদের দেশে তালাকের সংখ্যা বাড়ছে, স্বামী স্ত্রী ঘন ঘন তালাক হয়। ব্রাহ্মণবাড়িয়ার আদালত, ওই হবিগঞ্জের আদালত, চাঁদপুরের আদালত, কিশোরগঞ্জের আদালত, নেত্রকোনার আদালত, ময়মনসিংহের আদালত, ঢাকার আদালত,
বাংলাদেশের প্রত্যেকটা আদালতে যা দেখবেন খালি তালাকের মামলা, তালাকের মামলা। জেলখানা জুয়ে ঢুকবেন, হুজুর খেজুর সব আলেম ওলামা একবারে জাহেল জুক্কার, সবকিছু খালি ওই তালাকের মামলার আসামি। জেলখানাও ভরে গেছে তালাকের মামলায়, সব আছে, হুজুরও আছে। খেজুর কইলেন কে? হুজুর সারা যে নাম দিছি খেজুর, এতু আছে তালাকের মামলা। আল্লাহ নবী বলেন উম্মতে কিয়ামতের আগে তালাকের সংখ্যা বাড়বে, তালাকের সংখ্যা বাড়বে। এগুলি কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, তালাকের সংখ্যা বাড়বে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। ছেলে যদি দোষ করে শাশুড়ি রেগে যায়, বৌমা যদি দোষ করে মেয়ে রেগে যায়, বাপ মা রেগে যায়। এরকম অবস্থা, দুই গ্রুপের মধ্যে বিরাট বড় ঝগড়া, মীমাংসার কোনো সুরাহা নাই। শয়তানে আরো বেশি করে চাবি মারে, কয়ে লাগা, তোরা তালাক হয়ে গেলে আমেরই খুব ভালো হয়ে যাবে। স্বামী স্ত্রীর তালাক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই বান্দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। কারণ আল্লাহ আত্মীয়তার সম্পর্ক যারা রাখে না, আল্লাহ তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। এই জন্য আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখবেন। আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে মহাবিপদ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি মালিক, তোমাদেরকে হুকুম দিলাম তোমরা ইহসান করবে, ন্যায় বিচার করবে, অন্যায় করবে না, হক হালাল তোমরা করবে, বেইনসাফি কাজ তোমরা করবে না। ওয়া ইতাই যিল কুরবা, নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। আত্মীয়তার সম্পর্ক তখনও তোমরা ছিন্ন করবা না। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ নবী তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। অতএব আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়রা যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনি তারপরও খারাপ আচরণ করবেন না। ওরা যদি সম্পর্ক ছিন্ন করে দেয়, আপনি করতে যাবেন না। ওদের সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করে দিবে, কিন্তু আপনার সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মহাপাপ। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। এই মাসালা অনেকে জানি না। ভাই বিরাদার একসাথে ঘুমাইতেছে, সারা বছর কিচ্ছু নেই। বিয়ে করার পরে দুই ভাই এক চেয়ার, এক ভাই আর এক ভাইয়ের চেয়ারা দেয়, যুদ্ধ বাইতে যায়, অশান্তিবাদী ঘরের ভিতরে। কারণটা কি? এগুলি শয়তানের একটা চ্যালেঞ্জ ছিল আল্লাহর সাথে। আল্লাহ, তোর বান্দারে আমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাবো, তোর বান্দাকে ধোঁকা দেব। এই জন্য আল্লাহ বলছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ও তোমার প্রকাশ্য দুশমন, ওর থেকে দূরে থাকতে হবে। ও যা করবে তার বিপরীত করতে হবে। শয়তানে যা করবে তার বিপরীত। বিপরীত যদি আপনি করতে পারেন, তাহলে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। লোকমান হাকিম একজন জিজ্ঞেস করলো, লোকমান হাকিম আপনি এত বড় জ্ঞানী কেমনে হলেন? বলে, মূর্খ যা করে আমি তার বিপরীত করি। মারহাবা বলবেন? জ্ঞানীদের চেতনা কি দেখছেন? মূর্খ যা করে আমি তার বিপরীত করি। শয়তান যা করে আপনি তার বিপরীত করেন, দেখবেন আপনি আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, নবীর গোলাম হয়ে গেছে। একসাথে বলা যাবে না মারহাবা? কষ্ট হচ্ছে? চলবে? আওয়াজ তুলে বলেন চলবে। বসেন। হ্যাঁ মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইউনূস আলাইহিস সালাম জাহাজের ভিতর থেকে লাফ দিলেন সমুদ্রের মধ্যে। মাছ এসে গিলে ফেললেন ইউনূসকে। মাছের পেটের মধ্যে চলে গেলেন, কিন্তু হজম নাই। একসাথে বলবেন না মারহাবা? খেলাটা কার? আল্লাহ ওই মাছের ধরার জন্য আরো একটা বিরাট বড় মাছ আল্লাহ পাঠাই দিলেন। ওই মাছের খাওয়ার জন্য আর একটা মাছ হয়েছে।
তো সেই মাছ কত বড়? ইউনূস আলাইহিস সালাম আমরার মতো কি দেয়ারা ছিল? না না, সেই জমানার মানুষ অন্তত 20 হাত হলেও তো ছিল, মিনিমাম হলো 20 হাত, না ঠিক আছে না, 20 হাত। ওই জমানার মানুষ মিনিমাম হলো তো 20 হাত। 60 হাত দিস, মরে গেলি শেষে বিপদ, কিন্তু মরে গেলে আর ফরিদ হিসাবে পাবি না রে। বাংলাদেশের একটা বদ অভ্যাস আছে, মানুষ অসুস্থ হয়ে হসপিটালে চলে গেলে তখন মেয়ে যায়, ছেলে যায়, নাতি যায়, ফুতি যায়, মা যায়, তাও যায়, খালা যায়, ফুফা যায়, আত্মীয় বাড়ি, শ্বশুর বাড়ি, সুবন্ধি বাড়ি, গোষ্ঠী গিয়াতি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আম নেয়, জাম নেয়, কলা নেয়, কাঁঠাল নেয়, বিরিয়ানি নেয়, গরু নেয়, খাসি নেয়, মুরগা নেয়, মহিষ নেয়, ছাগল নেয়, পাগল নেয়, যা আছে সব লইয়া হসপিটালে চারপাশ দিয়ে দিয়ে সাজাইতে দিতে বেটা তো আগরে বুঝে মাইয়ে পাশে বয়ে গেল, আব্বা গো কবুতর রাখতে আনছি রে আব্বা, তুমি খাও না কে আব্বা? বেটি মাসি কান্দা বুঝুন না, চেপু হুজুর আমরা কান্দা আর ওরে আব্বা খাও না কে রে আব্বা, কাঁদতেছে। কি কথা কর না, কাঁদতেছে, খুব কাঁদতেছে। আব্বা চিন্তা করে ওরে ভরা ভরা, আমি যখন খাইতে আর বুঝিয়ে আসছিলাম তখন আনুস নাই, মরার সময় লুয়ে আইস। এই জন্য খাওয়াই তোলে বাপ মারে, যেত অবস্থায় খাওয়াই তো। কি কথা কর না কে দাদা, মন খারাপ? না 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 না, কই মন খারাপ নাকি? না ঠিক আছে, একসাথে বলেন না মারহাবা। আল্লাহর নবী বলেন, উম্মত দুনিয়ার মধ্যে যদি বাবা মার খেদমত করে যাও 3টে জিনিস পাবা। কয়টা? দুনিয়ার মধ্যে যদি বাবা মার খেদমত করে যাও 3টে জিনিস পাবা। 1 নাম্বার হায়াত তুমি পাবা, 2 নম্বরে ইজ্জত পাবা, 3 নম্বরে দৌলত পাবা। দুনিয়ার মধ্যে যারা বাবা মার খেদমত করে যায় আল্লাহ তাদেরকে 3টে জিনিস দেয়। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে দৌলত, 3 নম্বরে আপনার ইজ্জত। 3টা জিনিস যদি দুনিয়ার মধ্যে পাইতে চান, বাবা মা থাকলে খেদমত করবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ধমক দিবেন না, গালি দিবেন না, রাগ করবেন না। আল্লাহর আরশে মুআল্লা কেঁপে যাবে, মালিক সম্পর্ক ছিন্ন করে দিবে। যেই সন্তান বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে, ওই সন্তানের সাথে আমার মালিক, আমার আল্লাহ, আমার নবী সম্পর্ক ছিন্ন করে দেয়। খুব কঠিন। যেই সন্তান বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, ওই সন্তানের সাথে আমার আল্লাহ, আমার নবী সম্পর্ক ছিন্ন করে দেয়। আজকে একদল আইছে দুয়াই মানে না, একদল আছে দুয়াই মানে না। আচ্ছা আপনারা বলেন, যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না, দোয়া মানে না, সে মূলত আব্বা আম্মার সাথে সম্পর্ক রাখে না। তার মানে বোঝা গেল ওর সাথে আমার আল্লাহ সম্পর্ক রাখে না। ওই হলো বর্তমান জমানার আজাজিল। কষ্ট হচ্ছে? বুঝে যাবে। শয়তান আল্লাহ থেকে বিতাড়িত হয়, আল্লাহকে ডাক দিল, রব 9 লক্ষ বছর ইবাদত করছি, তুমি আমারে মুআল্লিমুল মালায়েকা বানাইছিলে, সেন্সর অফ মালায়েকা। ইবাদতের কমতি নাই, ইলমের কমতি নাই। বিরাট বড় ওয়াইজ বক্তা ছিল আজাজিল। ইয়াকুজ্জমর হ্রদের পাথর দিয়ে মিম্বার মঞ্চ বানাই দিয়েছিল আল্লাহ আরশে মুআল্লার নিচে। ওই মঞ্চে বসিয়া ইবলিস ওয়াজ করত। হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা ইবলিসের সামনে ওয়াজ শুনে শুনে কাঁদত। বক্তা হিসেবেও কিন্তু ইবলিস কম ছিল না। তার মানে বোঝা গেল আমাদের দেশের বহু বক্তা আছে ইবলিসের খালাতো ভাই। হ্যাঁ আসতে বলেন, জোরে বলেন। ইয়াজিদকে যারা রহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়াজিদের জন্য যারা দোয়া করে, ওরা হলো ইবলিসের ভাই। ঠিক আসতে কবেন, ফিশনের ভাইরা বলেন তো ঠিক? আপনারা বিশ্বাস করেন? করেননি?
আজাজিলের ভাই। কার ভাই? মানে এত ওয়াজিম ছিল, এত ওয়াজিম আছে, ওই একই ওয়াজিম। সরাইলবাসী মনোযোগ দিয়া শুনিয়া যাক। ইবলিস ডাক দে বলল, হে রব, এত লক্ষ বছর ইবাদত করছি, বিনিময় কি কিছুই দিবা না? তুমি আমারে বিতাড়িত করে দিলা তোমার দরজা থেকে। আল্লাহ বলেন, কি চাও? ইবলিস ডাক দে বলেন, আল্লাহ, তিনটা জিনিস আমারে দাও। বলে, কি? মুসনাদ আহমদে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ লেখেন, ইবলিস ডাক দেখ, আল্লাহ, কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, যা দিলাম। আর কি চাও? বলে, রব, তাম পৃথিবী ঘুরে আসবো, 1 সেকেন্ডের মধ্যে আসতে পারে, সেই ক্ষমতা দিয়ে দাও। সারা পৃথিবী, বাংলাদেশ থেকে আমেরিকা বিমানে যাইতে সর্বনিম্ন 22 ঘন্টা লাগে, 24 ঘন্টা লেগে যায়। একটা বিমান চলতে 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 আমেরিকা পর্যন্ত পৌঁছাইতে 24 ঘন্টা সময় লাগে। একটা রকেট সারা পৃথিবী ঘুরে আসতে 24 ঘন্টা সময় নেয়। অথচ বাজান, শব্দের চাইতেও বেশি গতিতে সেই রকেট গুলি চলে। সারা পৃথিবী ঘুরে আসতে 24 ঘন্টা সময় নেয়, কিন্তু ইবলিসের সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। মনোযোগ দিয়ে আরো বুঝাই। মোবাইল আছে না? হ্যালো, এখান থেকে আপনি হ্যালো বললেন, আপনার বন্ধুর মোবাইল আমেরিকা, বলেন পৌঁছাইতে কয়দিন লাগবে? এই তোরা কয় সেকেন্ড লাগবো? মুসলি তো করা মুসলি, যুবলীগের ক্যাপ মাতে দিয়ে বলছিস। হ্যাঁ, পাওয়ার আছে, বোঝা গেছে। ঠিক আছে, বাচ্চারা সামনে থাকা এটা তো আমাদের জন্য ভালো দিক, ঠিক কিনা? ওরা আজকে থাকবে, আগামী দিন আমরা কবরে ওরাই মন সাজাবে। আর তিফলুরি জালুল মুস্তাকবিল, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে ওরাও বুঝে, বাংলাদেশ থেকে আমেরিকা হ্যালো শব্দ যাইতে মাত্র 1 সেকেন্ড লাগে। ঘুমাই কে? ডাক দে। এই তোরা বলতো, ছবি যাইতে কয়দিন লাগে? ছবি যাইতে আমেরিকা কয়দিন লাগে? 1 সেকেন্ড। হ্যাঁ, ওরাও বুঝে 1 সেকেন্ড। মারহাবা কর না, হয় না, আরো জোরে। অথচ এই ছবি, আমার এই কথা, এই সরাইল থেকে আমি হ্যালো বললাম, এই সরাইলের টাওয়ার পাস করে দিল আপনার ঢাকার টাওয়ারে, ঢাকার টাওয়ার পাস করে দিল বঙ্গবন্ধু স্যাটেলাইটে, ওই স্যাটেলাইট পাস করলো আমেরিকান স্যাটেলাইট, আমেরিকান স্যাটেলাইট পাস করে দিল আপনার বন্ধুর মোবাইলে। লক্ষ লক্ষ মাইল দূরবর্তী হয়ে তরঙ্গমালার ভিতর দিয়ে কোন দিক দিয়ে গেল কেউ দেখলো না, আওয়াজও জানলো না, শব্দ পেল না, দেখাও হলো না। আপনার ছবি আর আপনার হ্যালো শব্দটা আমেরিকা চলে গেল। 1 সেকেন্ডে যদি আপনার হ্যালো শব্দ আপনার বন্ধুর কানে আমেরিকায় যদি বিজ্ঞান পৌঁছাই দিতে পারে, আমার নবী বিজ্ঞানেরও বিজ্ঞানী, বিজ্ঞানের যেখানে শুরু যেখানে শেষ, আমার নবী সেখান থেকে শুরু। নবীজির কদম মুবারকের নিচে বিজ্ঞান। ও নবীর উম্মতেরা, এইখান থেকে বিজ্ঞান যদি আমেরিকা হ্যালো পৌঁছাইতে 1 সেকেন্ড সময় নেয়, আজকের মাহফিলের দুরুদের সালাম আমার নবী মদিনায় বৈশা বৈশা শুনতে পায়। হাত উঁচা করে বলেন, বিশ্বাস আছে না নাই? যারা মানে না, ওরাই তো আজাজিলের ভাই। সাচ্ছে মুসলমান, তারা নামেই মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। মাছের পেটে হযরত ইউনূস, ভালো করে শুনে যাবি,
মাছের পেটে হযরত ইউনূস দুইটা মাছ, প্রথম মাছে হযরত ইউনূস রে খাইলো, সেই মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম আর একটা মাছে এসে ওই মাছের খাইলো। তাহলে এবার চিন্তা করেন ইউনূস কত বড়, মাছ কত বড়, যেই মাছের আর এক মাছে খাইলো, তাহলে সেই মাছটা কত বড় মাছ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই মাছ বানাইতে আল্লাহর কষ্ট হয়েছে, হ্যাঁ না খুব চিন্তা ভাবনা করা লাগছে, গবেষণা টবেষণা করে বানাইছে। এইবার বুঝেন তো, ওই মাছে এই মাছের পেটের ভিতরে লইয়া সারা পৃথিবীর সমুদ্র ভরে দৌড়ায়। কোন কোন বর্ণনায় 40 দিন, কোন কোন বর্ণনায় 4 দিন, কোন কোন বর্ণনায় 24 ঘন্টা হযরত ইউনূসকে গভীর সমুদ্রের নিচে নিয়ে মাছে দৌড়াচ্ছে। আল্লাহর পয়গম্বর মাছের পেটের মধ্যে চিন্তা করলেন, বিষয় কি, আমি এখন মাছের পেটের মধ্যে আমি কি মারা গেছি না বেঁচে আছি? একটু নাড়াচাড়া দিয়ে দেখলেন, না বেঁচে আছি। এখন ভালো করে সে বিরাট বড় পেট, আল্লাহু আকবার, বিরাট বড় পেট। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে থাকলে হবে কি? ইউনূস লক্ষ্য করলেন সমুদ্রের চারপাশ থেকে শুধু আল্লাহ 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 জিকিরের আওয়াজ আসতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খালি জিকিরের আওয়াজ, আল্লাহ 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 আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম আমি মাছের পেটের ভিতরে সমুদ্রের ভিতরে জিকির করে কেডা? সুবহানাল্লাহ কইতেন না? জিকির করে কেডা? ওই মাছের পেটের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালাম আল্লাহরে ফোন করছে, আল্লাহ ও রব, তুমি আমার মাছের পেটের মধ্যে রাখছো, কিন্তু মালিক বলবা কি, এই গভীর সমুদ্রের ভিতরে এত জিকির কারা করে গো আল্লাহ? আল্লাহ ডাক দেখে ইউনূস রে, তুমি কি জানো না ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই সমুদ্রের কঙ্কর আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের বালি আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের পানি আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের মাছ আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের কাঁকড়া আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের পোকা আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের শ্যাওলা আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের নিচে গাছ আছে এটাও আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের নিচে পাহাড় আছে এগুলি আমি আল্লাহ জিকির করে। ওই জিকিরের আওয়াজ ইউনূস তোমার কানে লাগতেছে, চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার। ওই সময় হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে সিজদায় পড়িয়া কাঁদতে লাগলো, লা, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জন্য বিপদে পড়া এই দোয়া যারা পড়ে আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচায়। খতমে ইউনূস, হযরত ইউনূস আলাইহিস সালামের দেওয়া দোয়া, যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেছে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ? এই আমার দিকে তাকান, এই ক্যামেরাটা দিক ঘুরা, ও তো ঘুরাইলে আপনি আমার দিকে ঘুরা। হ্যাঁ, পাবলিক আমারে না দেখলে জ্বালা, আন্দারে প্রেম হয় না, দেখা দেখি করতে, কি কথা কর না দেখলে মোহাব্বত লাগে না। মনোযোগ দিয়ে ইউনূস আলাইহিস সালাম সিজদাত পড়িয়া মাছের পেটের মধ্যে কাঁদতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস যখন কাঁদে, অ্যাটেনশন, তাফসীরের মধ্যে ইমাম ইবনে কাসির লিখতেছে,
এই জিকিরের আওয়াজ আরশে মুআল্লার চারপাশ দিয়ে ঘুরতেছে। হ্যাঁ হয়েছে না? আরো জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইউনুস সেজদায় পড়িয়া মাছের পেটের নিচে, ভিতরে সমুদ্রের নিচে, পেটের মধ্যে এক মাছে আর এক মাছের খাইছে। সেই মাছে ইউনুস আলাইহিস সালাম রে খাইছে। এটার পেটের মধ্যে সেজদায় পড়ে চিৎকার দিয়ে কাঁদতেছে, কিন্তু জিকিরের আওয়াজটা আরশে মুআল্লার চারপাশ দিয়ে ঘুরতেছে। কি বুঝলেন? বুঝলেন কি? আরশে মুআল্লা সমুদ্রের নিচে? কি কথা কর না কেন? আরশে মুআল্লা সমুদ্রের ভিতরে, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে। তো উনার জিকির আওয়াজটা আরশে মুআল্লা চলে গেল। আরে আশিকে রাসূল যখন দুরূদ সালাম পড়ে, এই দুরূদ সালাম আরে এইখানে থাকে না, এটা নবীজির রওজা মুবারকে চলে যায়। হ্যাঁ চিৎকার মেরে বলেন ঠিক কিনা? যে বিশ্বাস করতে পারেন ও কানা কোথাকার। এসব দেখি কানার হাট বাজার কথা কয়। এক কানা কয় আর এক কানারে চলো এবার ভব পারে। ওরে নিজে কানা পথ চিনে না, ওরে নজদিকানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার। এসব দেখি কানার আট বাজার কথা কয়। সারা রাত চলবে? কারা কারা যাবেন হাত উঁচা করেন তো। মুসল্লি খুব করা, ওকে জিকির চলতেছে, বিরিয়ানি দেয় না কে? মাশাআল্লাহ। মনোযোগ দিন ও মুসলমান। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চিৎকার দিছে, আল্লাহ লা ইলাহা, তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, ইল্লা আনতা সুবহানাকা, তুমি পবিত্র, তুমি ছাড়া আল্লাহ তুমি বিরাট বড় পবিত্র পাক। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো ভুল করে ফেলছি, আমি তো অপরাধ করে ফেলছি। যদিও নবীদের কোনো ভুল নাই, গুনাহ নাই, তারপরও নবীরা নিজের অপরাধ স্বীকার করতেন আল্লাহকে খুশি করার জন্য। কি কথা কোন ঠিক কিনা? আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীদের কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই, কিন্তু তারপরও তারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। এটা তার অন্তরের তামান্না, ভালোবাসা। যখন এই জিকির উনি করতেছিলেন, তখন এই জিকিরের আওয়াজ আর মাছের পেটে নাই, এটা আরশে মুআল্লার চারপাশ দিয়ে ঘুরতেছে। আরশে মুআল্লা ধরে রাখে যে ফেরেশতারা। এই আয়াতের তাফসীরের মধ্যে আসে, ইমাম ইবনে কাসির লেখে, যেই ফেরেশতারা ধরে রাখে আরশে মুআল্লা, এই ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়, কয় রব, তোমার পয়গম্বর ইউনূসের জিকিরের আওয়াজ আজকে আরশে মুআল্লার চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহ, তোমার ইউনূস মাছের পেটের মধ্যে বিপদে পড়ছে, আল্লাহ তোমার ইউনূস রে তুমি মাফ করে দাও, মাছের পেট থেকে খালাস করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আওয়াজ দেয় মাছের পেটে, আওয়াজ চলে যায় আরশে মুআল্লাতে। তার মানে ইশকের আওয়াজ, আশিকের আওয়াজ শুধু বাংলায় থাকে না, আশিকের আওয়াজ মদিনায় চলে যায়। হাত উঁচা করে কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা বুঝে যাবেন ও মুসলমান। ইশক নিয়ে, ভালোবাসা নিয়ে নবীরে যদি ডাকতে পারেন, প্রেম নিয়ে যদি দুরুদ সালাম দিতে পারেন, এই দুরুদ আর সালাম গুলি আপনার রওজা মুবারকে চলে যাবে। পৃথিবী বিখ্যাত একজন বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। ইন্তেকালের শত শত বছর পরে তার কবর থেকে উঠানোর পরেও তার কবরে তার শরীর পচে যায় নাই,
তার শরীর নষ্ট হয় নাই। শত শত বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, সুলতান মাহমুদ গজনবীর চেহারা শত শত বছর পরে সেইভাবেই ছিল। এক তলবে ইলম খুব বড় অভাবী, অ্যাটেনশন, এক তলবে ইলম খুব বড় অভাবী, প্রদীপ জ্বালাবে, বাতি জ্বালাবে, পয়সা করি নাই, গরিব, এতিম। স্বপ্নের মাধ্যমে একদিন নবীজির সঙ্গে দেখা হলো। আল্লাহু আকবার। তলবে ইলমের সঙ্গে আল্লাহর নবী দেখা দিলেন। কি ব্যাপার, তোমার কি অনুযোগ? তলবে ইলম ডাক ডাকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার হাদিসের একজন তলব, একজন অন্বেষণকারী। ইয়া রাসূলুল্লাহ, টাকার অভাবে, গরিবত্বের কারণে বাতি কিনতে পারি না, প্রদীপে তেল কিনতে পারি না, আমি খুব অভাবের মধ্যে আছি। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি সুলতান মাহমুদের কাছে যাও, যায়া বলো তেল কিনে দিতে। সুলতান মাহমুদ গজনবীর কাছে যাই, আমার কথা বলো, নবী তোমাকে তেল কিনে দিতে বলছে। হ্যাঁ হয়েছে না, আরো জোর। নবী আসে, কথা কর না কেন, নবী আসে, রসুলের জায়গা রসুল আছে। আপনার আমার চোখের জায়গা চোখ নাই, দিলের জায়গা দিল নাই, একিনের জায়গায় একিন নাই। কি মুসলমান সেই দিনের মুসলমান, কি দামি মুসলমান। ওই তলবে ইলম ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললে কি সুলতান মাহমুদ গজনবী তেলের টাকা দিবে? কি করে বিশ্বাস করবে যে আপনি আমাকে হুকুম দিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তলবে ইলম, তুমি কালকে রাজপ্রাসাদে যাইয়া যদি সে বিশ্বাস না করে তোমার কথায় প্রমাণ চায়, তাহলে বলবা সুলতান মাহমুদ আপনি আজকে 7 দিন ধরে আল্লাহর নবীকে হাদিয়া দেন না। প্রত্যেক রাত্রিবেলা নবীকে হাদিয়া না দিয়ে আপনি ঘুমাইতেন না, কিন্তু আজকে 7 রজনী আপনি নবীকে কোনো হাদিয়া দেন না, কারণটা কি? যে সুবহানাল্লাহ না করবেন বুঝবেন ওটা শয়তানের ভাই। একসাথে কর, খাওয়ার আসে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। বলেন, সুদ খাইলে নবী দেখা যাবে না, ঘুষ খাইলে নবী দেখা যাবে, মিথ্যা বললে নবী দেখা যাবে, মানুষ ঠকাইলে নবী দেখা যাবে, বেনামাজি হলে নবী দেখা যাবে না, না 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 না। নবী দেখতে হলে নবীর কদমের গোলাম হয়ে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? পরের দিন ছেলেটা রাজপ্রাসাদে আসছে, সুলতান মাহমুদের সামনে যে সালাম দিলেন, সুলতান, আল্লাহর নবী আপনাকে হুকুম দিয়েছেন আমার তেল কেনার টাকা দেন। চিন্তা করেন তো, তেল কেনার টাকা দেন, আমি গরিব মানুষ, তেল কিনতে পারি না, কিতাব পড়তে পারি না। সুলতান মাহমুদ গজনবী আশ্চর্য, বলো কি হে বাসা, আল্লাহর নবী তোমাকে তেল কিনতে হুকুম দিয়েছে, আমাকে তেলের টাকা দেওয়ার জন্য। নবীজি যে হুকুম দিছে তার প্রমাণ কি দিতে পারবা? ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর, কালকে রাত্রিবেলা রহমতের নবীর সঙ্গে আমার স্বপ্নে কথা হয়েছে। আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মতো নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুলতান, প্রমাণ আমার কাছে আছে। হে বালক, বলো তোমার কাছে কি প্রমাণ? নবীজি হুকুম দিছে আমাকে প্রমাণ কি বলো। সুলতান মাহমুদকে ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর আজকে 7 রাত হলো আপনি আল্লাহ নবীকে একটা হাদিয়া দিতেন প্রত্যেক রাত্রিবেলা, কিন্তু আজকে 7 রাত হলো নবীকে কোনো হাদিয়া দেন না। আল্লাহ নবী আপনি 7 রাত্রে হাদিয়া দেন না কাজের চাপে। এই কথাটা আমাকে জানাই দিছে। কি সেই হাদিয়া আপনি নবীকে দেন না? আমার টাকা দিয়ে দেন, পয়সা দিয়ে দেন, আর হাদিয়ার কথা বলে দিয়ে দেন। সুলতান মাহমুদ গজনবী মাথার মধ্যে হাত দিয়ে সিংহাসন থেকে নেমে বসে পড়ছে। যুবক, বালক, বলো কি? আমি সুলতান মাহমুদ গজনবীর জীবনে কত বড় ভুল। প্রত্যেক রাত্রিবেলা আমি 5000 বার দুরূদ শরীফ পড়ে আমি আমার নবীকে হাদিয়া না দিয়ে ঘুমাই না। আমি সুলতান মাহমুদ গজনবী প্রত্যেক রাত্রিবেলা আল্লাহ নবীকে 5 হাত, এদিকে আমার দিকে ঘুরা বেটা, বারবার বলতেছি অন্যদিকে দিবি না, অ্যাটিটিউড নষ্ট, দে আমার দিকে ঘুরা, কথা বুঝিস না। কমিটি বললে হবে কি? ওটা দেখাইতে হবে নাকি বিডিগারে কেটা আছে না আছে? আরে বন্ধ করে দেন, নাহলে আমার দিকে রাখতে হবে। ওয়াজের অ্যাটিটিউড নষ্ট হয়ে গিয়ে হাটা বন্ধ করে দে, লাইট বন্ধ করে দে। এটা তোর লাইটটা আমার চোখে কি সমস্যা তুই জানিস? তোকে একবার বলছে আমার দিকে ঘুরে রে, বারবার ঘুরাবি না। এত ওয়াজের অ্যাটিটিউড নষ্ট হয়, পাবলিকের অ্যাটিটিউড নষ্ট হয়। একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রাহমাতুল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন, বলেন রাহমাতুল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী ও আপনি আমার জীবনের। সুলতান মাহমুদ ডাক দেখই, বালক রে, প্রত্যেক দিন রাত্রিবেলা 5000 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমাই না। আজকে 7 রাত হলো এই দুনিয়ার কাজে পড়ে, বাদশাহী কাজে পড়ে আজকে 7 রাত হলো আমি আমার নবীকে দুরূদ হাদিয়া পাঠাই। বালক রে, রাসূল করিমের সঙ্গে তোমার সত্য স্বপ্ন হয়েছে। বলো তোমার জীবনের যা যা প্রয়োজন আছে আমার কাছে বলো, তোমার জীবনের সব প্রয়োজনগুলি আমি আজ পুরা করে দিব, কারণ তুমি আমার রাসূলের পাঠানো মেহমান। আল্লাহু আকবার! চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন নবী আছে না নাই? নবী উম্মতকে দেখে কি দেখে না? উম্মতের আমল না। কমিটির অনুরোধ, হুজুর বেলালের ওয়াজটা একটু করবেন, হযরত বেলালের জীবন থেকে আমাদেরকে শোনাবেন। ওয়াজের শেষ পর্যায়ে এসে হযরত বেলালের জীবন থেকে ছোট্ট করে একটু ঘটনা শোনাই দিয়ে যাই। মনটা বেজার হয়ে, মনে বড় ব্যথা নিয়ে বেলাল চলে গেল সিরিয়ার দামেস্কে। সিরিয়ার দামেস্কে চলে যাওয়ার পরে বহুদিন পার হয়ে গেল। আল্লাহর নবী মদিনায় নাই, ইন্তেকাল হয়েছে। শরীয়তে নবীজি নাই, শরীয়তে নবীজি নাই। প্রিয় নবীজির ইন্তেকালের পরে হযরতে বেলাল পাগল পারা হয়ে সিরিয়ার দামেস্কে চলে গেলেন। চলে যাওয়ার পরে বহুদিন পার হওয়ার পরে আল্লাহর নবী একদিন স্বপ্ন দেখাইলেন, কিরে বেলাল, তুমি আমার সঙ্গে এমন কেন জুলুম শুরু করছো রে বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আয় রে,
আমি নবীর জিয়ারতে আইরে বেলাল, কতদিন হলো আমার জিয়ারতে তুমি আসো না। কলিজা দিয়ে, হৃদয় দিয়ে, দেহ মন দিয়ে নবীকে ভালোবাসছি। চেহারা ছিল কালো, নিগ্র হাফসি দেশের মানুষ, চেহারায় কোনো সৌন্দর্য ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসাদের হৃদয়টা ভরা ছিল। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়া নবীর দেখা পাইতাম, এই দুনিয়া নবীর দেখা। আল্লাহ নবীর পাগল সাহাবী বেলাল ঘুম থেকে উঠে রওনা করলেন। শুধু সিরিয়ার দামেস্ক থেকে হযরত বেলাল রওনা হয়ে মদিনায় আসছে। সবে সাদিকের সময়, তাহাজ্জুদের সময়, নবী রওজা মুবারকের পাশে জালি মুবারক দিয়ে ঘিরে রাখা ছিল। ওই জালি মুবারকের পাশে বসে বসে বেলাল কাঁদতেছে আর বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারক আজ হাজির হয়ে গেছে। আল্লাহর নবী সহিহ বুখারীতে বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী নিজে আসছি, আমি নবী তার সঙ্গে কথা বলেছি, দেখা দিয়েছি। আল্লাহ, আমি নবী তার সঙ্গে দেখা দিয়েছি, কথা বলেছি। আমি নবী আসছি, ছবি আসি নাই। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই। আল্লাহর নবী সাহাবী রওজা শরীফে বসে বসে কাঁদার বলে, হুজুর, আমি আসছি, গোলাম হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগে আযান দিলে আপনি নবীজি নামাজ আসতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি নাই। বসে বসে বিনয়ে বিনয়ে বেলাল কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন রওজা শরীফের পাশে বসে বসে কাঁদে। নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পর থেকে বেলাল আর কোনোদিন আজান দেন নাই। বহু সাহাবী অনুরোধ করছে, বেলালের একটাই বাক্য, না আগে আজান দিলে নবী আসতো, আমি আর এই আজান মদিনায় কোনোদিন দেব না। নবীজির ইন্তেকালের পরে মাত্র 2 বার আজান দিয়েছিলেন বেলাল, একবার বাইতুল আকসায়, আবার একবার মদিনায়। আবার হাসরের মাঠে বেলালকে দিয়ে আল্লাহ আজান দেওয়াবে। চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? হাসরের মাঠে আল্লাহ বেলালকে দিয়ে আজান দেওয়াবে। হায় হায় হায়, সে আজানের কি দাম ছিল, সে আজানের কি ফজিলত ছিল। চেহারার কারণে না, শিক্ষার কারণে না, একমাত্র নবীর প্রেমের কারণে। কথা কোন ঠিক কিনা? যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মৌলা তোমায় ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। সরাইলবাসী নবীর পাগল, নতুন মুয়াজ্জিন আসছে, শুনছো সাহাবীরা? নবীর মুয়াজ্জিন আসছে। মদিনার ঘর থেকে সব সাহাবীরা বের হয়ে আসছে। এসে দেখে বেলাল কাঁদে। সাহাবীরা বললেন, বেলাল আজান দাও। বেলাল বলে, না, আজান দিব না। সাহাবীরা বলে, বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না রে বেলাল, আজান দাও বেলাল, আজান দাও। বেলালের একটা বাক্য, না, আজান দিলে নবী আসতে, এখন আর নবী আসে না।
না না, আমি আর আজান দিব না। সাহাবীরা বলল, রে আমাদের কথা বেলাল আজান দিবে না। দেখো হাসান আর হুসাইন আসেনি। দৌড়াইয়া হযরত হাসান হুসাইনকে নিয়ে আসা হলো। দেখতে নবীজির মতো তাদের চেহারা ছিল। নবীর এই দুই দৌহিত্র আওলাদে রাসূল আল্লাহ নবীজির চেহারা পাইছিলেন। দেখতে রসুলের মতো দুই ভাইকে দেখা যাইতো। চিৎকার মেরে বলবেন কি মারহাবা। ইমাম হাসানের চেহারা দেখিয়া বেলাল রওজা মুবারক থেকে উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া গুন গুন করে কান্দে। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিল। দুই ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকে বেলাল গুন গুন করে ডুকরায় ডুকরায় কাঁদে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে নানার শিখানো আজানের আওয়াজ পাই না গো নানার মুয়াজ্জিন। আজান দাও, আজান দাও নানার মুয়াজ্জিন। যে লাহান দিয়ে নানার আজান শুনাইতাম ওই লাহান দিয়ে আমরাও আজান শুনাইয়া যাও। ধৈর্য ধরতে পারেন নাই নবীর মুয়াজ্জিন দৌড়াইয়া বনু নাজ্জার গোত্রের মহিলার সাদ নবীজির মসজিদ নবীর পাশে উঁচু সাদ, ওই সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। দৌড়ে সাদের উপরে চলে গেলেন। প্রত্যেক ফজরের আজান দেওয়ার আগে হযরত বেলাল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশ আইয়ুকিমু দীনাকা। দোয়াখানা পড়ার পরে বেলাল আজান দিতেন। আজকে হযরতে বেলাল দৌড়াইয়া মিনারায় উঠে ওই ছাদের উপর উঠে হযরতে বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার মধ্যে আজানের আওয়াজ ছড়াই গেল। আহা, মদিনার মধ্যে রোল পড়ে গেল। সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। সারা মদিনার থেকে সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। বেলাল আবার আজান দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে বেলাল আজান দিলেন। সারা মদিনার প্রত্যেকটা মানুষ অঝোর দ্বারা গুনগুন করে কাঁদতে লাগলো। নবীর ইন্তেকালের পরে এইভাবে কোনদিন আর সাহাবীরা কাঁদে নাই। এই বেলালের প্রথম আজানের দিনে এইভাবে সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। কাঁদতে কাঁদতে সাহাবীরা অনেকে বসে পড়েছে বেহুশের মতো। কোন কোন সাহাবী বলতে লাগলো, নবী কি ফিরে আসছেনি? নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে। আজ সারা মসজিদে নবীতে মানুষ টইটম্বর হয়ে গেল, ভরে গেল। বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আর মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লামা ইমাম কিরমানি শারহে বুখারীর মধ্যে লেখেন, ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, ইমাম ইবনে আসাকির তারিখের মধ্যে লেখে, আল্লামা ইমাম ফাতুস শামের মধ্যে তিনি লেখেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আহা, বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। মদিনার মাটিগুলি কেঁপে উঠল। বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন।
হুশ ফিরে আসার পরে নবীরা আসে রওজা মোবারকের পাশে বসে বসে কাদের বলে হুজুর আসতে বলেছিলেন আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ আসতে বলেছিলেন আমি আসছি, জিয়ারতে এসেছি, গোলাম হাজির, গোলাম হাজির, আপনার কদম মোবারকে হাজির হয়েছি। নবী গো আজান দিয়েছি, আগে আজান দিলে আপনি নবীজি নামাজে আসতেন, আজ আজান দিলাম আপনি নবী আসেন নাই। নবী গো যে আজানে নবী না আসবে সে আজান আর কোনোদিন মদিনায় আমি দেব না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম ও নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।